দুনিয়া করি দুনিয়া আম্মা তুমি নিষেধ বাধা দিও না, আমি দেশের লাগে আমি শহীদ হইতাম না গো আম্মা। ভিতরে তুমি হঠাৎ জ্বলা হবেন না, সব দিন রাত হইলে পরে পরে আলি দেখি আমার বাচ্চা এরপরটা যদি জ্বলাখন ফোন করতে কোনো দুঃখ আছে পারে এইটা আমার অবস্থা ইসরায়েল দিয়ে বলতে নেই না আমার ঘর আলি সময় সময় আমার তো ভিতরে তো জ্বলা যায় না, আলি বুঝে যায় না আমার আলি দৌড় আলি পাবে ইজ্জত লাগছিল ঘুমাইতাম রে বাবা। মারে যাইতে আমি কইছে না আম্মা আমি যাইয়া দেশের লাগি শহীদ হইতাম না গো আম্মা, তুমি আমার নিষেধ বাধা দিও না, দুনিয়া করি দুনিয়া আম্মা তুমি নিষেধ বাধা দিও না, আমি দেশের লাগি আমি শহীদ হইতাম না গো আম্মা। আমি হতে ভাবি রে বাবা উল্টাইয়া হইতো আম্মা মা কিতা হবো তুমি যদি কুন্তা কিনা আর গো আম্মা আমি চালাও আমি কুন্তা হইতাম না। আল্লাহ দোয়া করি আল্লাহ বাঁচাইতা। আমরা আমার ভাগ্নি বাতিজি নবল যাইরা এমসি আমি যাইতাম না গিলা দেশের লাগি যদি শহীদ হয়ে যাইতে তো বাবা তুমি দেশের লাগি শহীদ হইবে মারে সারা জীবন জ্বালা করলাম তো জ্বালারে বাবা কোনো সময় আমার তা গল খাইতে মনে হয় না, মারিলে খাইয়ে রে মরিলে খাইতে পারে না, পানি দিবেন দিকে ষাট তারিখ রাত তো আমার ভাই আন্দোলন আসলো, আর ৬০ তারিখ আপনার সকাল তো আন্দোলন আসলা। সকালে যে সময় গেছো এই সময় তো ঘুরিয়ে আবার বাড়িতে আইসো না, ইয়া ২টা ২:৩০টার দিকে ইয়া বাড়িতে ইয়া ভাত খাইয়া আবার মাইকিং করা হয়েছে যে আপনারা গার্জেন টহল বাড়াইয়া মসজিদ আপনার তো বাচ্চাদের উপরে হামলা চলে, সন্ত্রাসী হামলা চলে। তখন গিয়ে আমার ভাই তো আবার নাইয়া খাইয়া আবার গেছেন। ৪টা আনুমানিক ৪টার দিকে ফোন আইছে আমার মোবাইলও, ভাই আপনার ভাই তো গুল্লি খাই দিছে, খুঁজছে গুল্লি খাই দিছে। তখন আমরা বার্তনে যাই গোলাপগঞ্জ যাওয়ার পরে উনি যে আমার বাইরে লইয়া উসমানী মেডিকেল গেছেন গিয়া। তখন সাথে থাকা আমার চাচাগরো ভাই একজন, শুধুমাত্র চাচাগরো ভাই একজন লগে আছিল, তার লগে ফোনে যোগাযোগ করছি, তার গৌসন নম্বরে আমরা ফোনও দিছি, দিলে হে ধরছে, ধরার পরে কইছে আমি নর্থ ইস্ট আইছি। তখন আমরা নর্থ ইস্ট কইলাম তুমি চিকিৎসা করাও ন, আমরা আই আর ভাই এখান দিয়া কর বলে ভাই তুমি সকালাও গোস ভাইয়ের শরীর যদি সারি রক্ত আর রক্ত তখন ওখান থেকে আমরা ফোনও পরামর্শ দিয়ে তাহলে লইয়া আইছি উসমানিত, হে লইয়া আইছে। তখন উসমানিত আওয়ার সাথে সাথে আমরা লইয়া সাথে সাথে উসমানিত আমরাও হামাইছি। হামানির পরে উসমানিত ভিতরে টিকিট কাটার পরে ভিতরে হামাইছে, হামানির পরে ইসিজি রুমও আমার বাইরে মৃত ঘোষণা করা হয়েছে। আমরা খান্দা করিয়া তো আমরা তো আর মন মানসিকতা খুব বেশি খারাপ আছিল সময়। তখন ওখান তনে উসমানিতনে এখন রিসিভ দেওয়া হয়েছে, ওখান লইয়া যাওয়া লাগে ফুতুয়ালি থানাত গেলে ওখানে একটা কাগজও দস্তখত দিলেইলে আগে লাশ লইয়া যাইতে পারবে। পুরা ওখানেও যাওয়ার পরে আমাদের সাথে আমরা ৬০ জন গেছিলাম, ৬০ জনের সাথে দুর্ব্যবহার করিয়া আমরা গেটের বাড়া খুদিয়া দেওয়া হয়েছে। মানুষের একটাও দুঃখ লাগার কথা, কিন্তু ওরা দুঃখ না লাগাইয়া আমরা খুদাইয়া দিয়া গুল্লি করে মারা গেছে, তোমার সেইভাবে গুল্লি করে মারিলাম তাও বিয়ে কান্দি। তখন আমরা আর কান্দি বাড়িয়ে আর হাওয়া লাগছে। আমরা রাইত আইসি ১টার সময় সিলেট টনে, আওয়ার পরে পরের দিন সকালে আবার ৯টার সময় ১০টার সময় গেছি গোলাপগঞ্জ থানাত। তখন আমরা কইছি যে আমরা বাইক ওলা তো মারা গেছে উসমানী মেডিকেল। তখন গোলাপগঞ্জ থানার অফিসারে কইলা যে তখন এগুলো আপনার সাধারণভাবে ইট পাথরের গুলিতে হইয়া যদিও একটা কাগজ দেওয়া হইব। তখন আমরা কইলাম যেভাবে হোক এভাবে একটা কাগজ হইলে আমার বাইরে তখন লাস্ট আনতাম পারবো।
আবার কোতোয়ালি থানাত গেছি, যাওয়ার পরে ওখানেও তারা আবার আমরা এইভাবে মানে খুদাই খাদাইয়া ব্যবহার খারাপ করিয়া দিয়া আবার গেটের ভাড়া আবার আমাদের বের করে দিছে 5 তারিখ। এদিনও প্রায় 4 থেকে 5 ঘন্টা আমরা ওখানে অপেক্ষা করিয়া আমরা ওখান থেকে আইছি। তারপরে 5 তারিখ বাদে আল্লাহর হুকুম 6 তারিখ গিয়া স্বাভাবিকভাবে হয়েছিল। সকাল 10টার সময় গেছি, আবারও উসমানী মেডিকেল ডাইরেক্ট ওখান থেকে কাগজ একটা লইয়া উসমানী মেডিকেল গেছি। যাওয়ার পরে তো ওখানেও গিয়া আর কোনো অসুবিধা হয়েছে না। 6 তারিখ ক্লাসটা লইয়া ইয়া 6 তারিখ আসর বাদে আমার বাড়ির জনজা করছি গোলাপগঞ্জ বড় মুকাম, আমরা বড় মুকাম তান দাফন কাফন আমরা ওখানে করছি। খুব বেশি 3 দিন গেছে আর কি, মনে করা গেছে আপনার 30 বছরের সমতুল্য আর কি, অত কষ্ট হয়েছে। আমার বাড়ির লোক আমার আমার বাড়ির লোকে আমার খুব গভীর সম্পর্ক আছে। আন্দোলনের সময় গেলে প্রতিদিন আমি ভোট দিতাম, বুঝলে কই কোন দিকে গেতাম কই কইতো বলে আমি অমুক জায়গায়, তখন আমি বলতাম ভাই আইও রে বাড়ি, আইও বাড়ি তুই। তার নম্বর এখন পর্যন্ত কেউ যদি আমি ব্যবহার করতে দেই না, নম্বর যে সময় তার নম্বর তার নাম করে সেভ করা, বুঝে যায় পুয়া পাইতে বুকুর করে। আল্লাহ আল্লাহ সবার যদি আল্লাহ সাহায্য করতা, দেশে শান্তি দিতা। আর আমার বা কিবা যে বা যারা শহীদ হয়েছে না রক্তর বিনিময়ে দেশটা সুন্দরভাবে চলত, কিন্তু কিছু চক্র আছে প্রত্যেকের বাইরে রইয়াও ব্যবসা বাণিজ্য শুরু করার নাই গেছে। মামলা 300-400 মানুষের নামে মামলা দিয়া এমনি মানুষের ওরানিত করবা কি অবস্থা যে দেশের লাগে এই কষ্ট হয়েছে।